খবর শুনছেন রাত দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের জানাতে চলেছে আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মুড়িগঙ্গার উপর গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মমতা ব্যানার্জির। 1700 কোটির প্রকল্পে ভোটের আগে ধাপ্পার অভিযোগ শুভেন্দু অধিকারীর। ভোটের মুখে মেদিনীপুরে বিজেপির আইটি সেলে ফাটল, তৃণমূলে যোগদানে জোরালো জল্পনা। গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, মিথ্যে কথা বলে গিয়েছিলেন, আমি ক্ষমা করে দিলাম। ডোমিসাইল সার্টিফিকেট বিতর্কে শুভেন্দু সাফ জবাব, আইনের বই পড়া দরকার। ব্রিগেডে হুমায়ুন কবিরকে দেখে তৃণমূল কর্মীদের স্লোগান, আপনি বিজেপির দালাল। ভোটের আগে গ্রামে গ্রামে বিজেপির মেগা প্ল্যান, বাড়ি বাড়ি পৌঁছানোর নয়া কৌশল। এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন অভিনেতা দেব, তালিকায় আরও তারকার নাম। মমতার চিঠির পাল্টা জবাব, নির্বাচন কমিশনের আধিকারিক জ্ঞানেশ কুমারকে চিঠি শুভেন্দুর। এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর তীব্র কটাক্ষ, বড় বড় কথা বলছেন, বাবা মায়ের সার্টিফিকেট আছে তো। 2026 বিধানসভা নির্বাচন কত দফায়, দিল্লিতে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক। বাংলাদেশে হিন্দু ব্যবসায়ী খোকন দাসকে কুপিয়ে পুড়িয়ে খুন, স্ত্রীর মুখে রোমহর্ষক অভিজ্ঞতা। শীতের দাপট আরও বাড়বে, সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি, 3 জেলার জন্য সতর্কতা। চীন সীমান্ত সংলগ্ন সামরিক গাড়ির সার্ভিস প্রজেক্ট বন্ধের মুখে, জলপাইগুড়িতে 100 কোটির কাজ ঘিরে অভিযোগ। কাঁথিতে শুভেন্দুর নামে জয়ধ্বনি, ভাইরাল তৃণমূল নেতার ভিডিও নিয়ে এআই বিতর্ক। রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট, ভাতা সংক্রান্ত নিয়ম বদলে বিজ্ঞপ্তি জারি। এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল করতে পারেন মুখ্যমন্ত্রী, জল্পনা তুঙ্গে। 2019-এর উত্থানের পর 2021-এ বিজেপির ভোট কমল কেন, সামনে এলো 5টি বড় কারণ। ভয়াবহ স্বাস্থ্য সতর্কতা, 207টি ভুয়ো ওষুধের তালিকা প্রকাশ, জড়িত বহু সংস্থা। মণিপুরে 24 ঘন্টার সমাবেশের ডাক, বিষ্ণুপুরে বোমা হামলার তীব্র নিন্দা। গান্ধীজির নাম বাদ দিয়ে নতুন কৌশল বিজেপি, তৃণমূলের আক্রমণের পাল্টা চাল। 2026-এর ভোটে আরও বেশি কেন্দ্রীয় বাহিনী, কমিশনকে রিপোর্ট দিল রাজ্যের সিইও। মমতার মন্তব্য ঘিরে বিতর্ক, স্ত্রীদের বাড়িতে আটকে রাখতে হবে, বক্তব্য শোরগোল। গঙ্গাসাগরে লক্ষ্মীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রীর বড় মন্তব্য, রাজনৈতিক ব্যাখ্যা শুরু। কেন গায়ের জোরে এসআইআর, বিজেপিকে তুলোধনা মুখ্যমন্ত্রী। এসআইআর এ মাঠে ছিলেন না বিধায়করা, জনসংযোগ যাচাইয়ে তৃণমূলের রিপোর্ট কার্ড। কাঁথিতে তৃণমূল নেতার মুখে শুভেন্দুর জয়ধ্বনি, দল অস্বস্তিতে। পুলিশের সামনে ইসি অফিসে হামলা, সংবিধান লঙ্ঘন বলে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। 26-এ নির্বাচনের আগে বিজেপির আইটি সেলে ফাটল, ঘাটালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল বিজেপির আইটি সেলের নেতা সহ 6 বিজেপি কর্মী। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে তত তৃণমূল ও বিজেপি নেতা কর্মীদের দলবদলের পালা দেখা যাচ্ছে। ঘাটালের অজবনগর এক গ্রাম পঞ্চায়েতের বিজেপির দক্ষিণ মণ্ডলের আইটি সেল প্রমুখ সুব্রত ঘোড়ই সহ 6 জন বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক নেতৃত্ব। যদিও এই যোগদান বিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, শুধুমাত্র একটা নাটক তৈরি করে বিজেপিকে বদনাম করছে তৃণমূল। তার বক্তব্য, বিজেপির ঘাটাল বিধানসভায় উত্তর দক্ষিণ বলে কিছু নেই, এখানে 5টা মণ্ডল। সুব্রত ঘোড়ই 5 বছর আগে বিজেপির সঙ্গে ছিল, 2014 সালের আগে সুশান্তর আগে তৃণমূলে চলে যায়। এখন তৃণমূলও করে না, বাইকের দোকানে লোনের কাজ করে। ওদের সঙ্গে বিজেপির কোনো সম্পর্কই ছিল না, এখনও নেই, শুধু নাটক তৈরি করছে। তৃণমূল নেতা দিলীপ মাঝি বলেন, ওরা যাতে আরও সক্রিয়ভাবে কাজ করতে পারে তাতে আমরা সুযোগ করে দেব। তৃণমূল অনেক বৃহৎ পরিবার, ওরা দায়িত্ব নিয়ে নিজের এলাকায় কাজ করতে পারে তার ব্যবস্থা করে দেব। বিজেপি বিধায়ক মিথ্যে কথা বলছেন, মিথ্যাচার করছেন, তাতে দেখবেন আগামী দিনে আরও অনেকে তৃণমূলে চলে আসবেন। 100 দিনের কাজে এসেছে বদল, নাম বদলেছে মনরেগা, বাদ পড়েছে মহাত্মা গান্ধীর নাম। এই নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। সংসদ থেকে শুরু করে রাজ্যের কোনায় কোনায় মনরেগার নাম পরিবর্তন নিয়ে সরব হয়েছে। এবার মনরেগা নিয়ে তৃণমূলের প্রচারের পাল্টা জবাব দেবে বিজেপি। ভিভিজি রামজি নিয়ে গ্রামে গ্রামে প্রচারের জন্য কোমর বাজে বিজেপি। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, আসাম নির্বাচনের আগে ভিভিজি রামজি নিয়ে এবার বিরোধীদের পাল্টা পথে নামার পরিকল্পনা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায়। বিজেপির সাংসদ এবং বিধায়কদের সঙ্গে কর্মসূচির পরিকল্পনা নিয়ে আলাদা করে বৈঠক করবে কেন্দ্রীয় নেতৃত্ব। মনরেগা বাতিল এবং গান্ধীজিকে অপমানের প্রতিবাদে ইতিমধ্যে প্রচার করছে তৃণমূল। 8 জানুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত দেশব্যাপী মনরেগা বাজার সংগ্রাম
কর্মসূচি ঘোষণা করেছে কংগ্রেসও। এর পাল্টা বুথ স্তরে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের পরিকল্পনা বিজেপির। বিরোধীরা যে তথ্য তুলে প্রচার করবে তার পাল্টা বক্তব্য মানুষের সামনে তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি কর্মসূচির পরিকল্পনা চূড়ান্ত করতে বিজেপি সভাপতি জেপি নাড্ডা, নবনিযুক্ত কার্যকরী সভাপতি নীতিন নবীন এবং সাধারণ সম্পাদক সংগঠন বিএল সন্তোষ সরকারের অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী, লোকসভা এবং রাজ্যসভার সাংসদ, প্রদেশ সভাপতি এবং রাজ্য সাধারণ সম্পাদকদের নিয়ে একটি ভিডিও কনফারেন্স করেছেন। বৈঠকে নতুন আইনের খুঁটিনাটি নিয়ে ব্রিফ করেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। এবার সেই পরিকল্পনা বাস্তবায়িত করার পালা। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস ক্রমাগত দাবি করে এসেছে যে বাংলার বকেয়া 100 দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। ভিভিজি রামজি প্রকল্প চালু হওয়ার পরেই তৃণমূল প্রচার করছে যে 100 দিনের কাজের যাতে টাকা না দিতে হয় তার জন্য প্রকল্পের নাম বদলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার তার পাল্টা প্রচার করবে বিজেপি। ডমিসাইল সার্টিফিকেট নিয়ে ইতিমধ্যে সিইসি গণেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, রাজ্য সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের দ্বারা ইস্যু করা স্থায়ী বাসিন্দা শংসাপত্র বা ডমিসাইল সার্টিফিকেট ভোটার পরিচয় প্রমাণ হিসেবে গ্রহণ না করার নির্দেশ আনুষ্ঠানিকভাবে সমস্ত জেলা নির্বাচন আধিকারিকদের জানানো হয়েছে। তার পাল্টা চিঠি দিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এবার এই ডমিসাইল সার্টিফিকেট ইস্যুতেই সাংবাদিক বৈঠক করেন শুভেন্দুর বক্তব্য, মুখ্যমন্ত্রীর আইনের বই পড়া উচিত। 10 বছর না হলে সেই সার্টিফিকেট গ্রাহ্য নয়। তার পাল্টা অভিযোগ, আইপ্যাকের তৈরি করা ফর্মুলাতে অবৈধ ভোটার, মৃত ভোটার, বাংলাদেশের অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের তালিকায় রাখার চেষ্টা চলছে। তার বিস্ফোরক অভিযোগ, দক্ষিণ 24 পরগনার দুর্নীতিগ্রস্ত জেলা শাসক সুমিত গুপ্তকে কলকাতা পুরসভার কমিশনার বানিয়ে বড় ভিত্তিক বার্থ সার্টিফিকেট দিতে চান। তাহলে তো অবৈধ হবে। নির্বাচন কমিশনের সফটওয়্যার অত্যন্ত আপডেটেড। ডমিসাইল সার্টিফিকেট কি? এটি এমন একটি প্রমাণপত্র যা নিশ্চিত করে যে একজন একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করেন এবং সেই অঞ্চলের নাগরিক সুবিধা পাওয়ার যোগ্য। এসআইআর প্রক্রিয়ায় ডমিসাইল বা নিবাসী শংসাপত্র গুরুত্বপূর্ণ ছিল। তার জেরে কলকাতা পুরসভায় আবেদনকারীর সংখ্যাও বাড়ে হু হু করে। পুরসভার সদর দপ্তরের পাশাপাশি বিভিন্ন বড় অফিসে শংসাপত্রের জন্য নাগরিকদের ভিড় বাড়ে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সঠিক দিশা দেখাতে মেয়র ফিরহাদ হাকিমের দপ্তরের তরফে কলকাতার সমস্ত কাউন্সিলরের কাছে একটি বিস্তারিত নির্দেশিকা পাঠানো হয়। কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন গড়ে অন্তত 80টি করে নিবাসী শংসাপত্র পেতে আবেদন জমা পড়েছিল, কিন্তু এখন এই সার্টিফিকেট গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ। এই মর্মে ফের সিইসি গণেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের বিরুদ্ধে অপরিকল্পিত ত্রুটিপূর্ণ এসআইআর করার অভিযোগ। রাজ্যের দাবি না মানলে এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। খসড়া তালিকায় নাম নেই, এসআইআরের শুনানিতে ডাক পেয়েছেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারীর তরফে দেব। অন্তত এমনটাই দাবি করেছেন 93 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস। যদিও দেব এই বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। এখানে উল্লেখ্য, এর আগে কবি জয় গোস্বামীও ডাক পেয়েছিলেন এসআইআরের শুনানিতে। তা নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনিও তার মেয়ে। এর পাশাপাশি এও জানা গিয়েছে, ক্রিকেটার মোহাম্মদ সামিরও ডাক পড়েছে এসআইআরের শুনানিতে। 93 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলেন, লাবণী সরকারের নামে সবাই চেনেন। তিনি বাংলা সিনেমা জগতের একজন নামী অভিনেত্রী। কৌশিক বন্দ্যোপাধ্যায় এসেছেন। বিখ্যাত ক্রিকেটার মোহাম্মদ শামিকেও ডাকা হয়েছে। আজ আসতে পারেননি, খেলা পড়ে গিয়েছে। দ্বিতীয়বার ডেট দেওয়া হয়েছে তাকে। দেবকেও ডাকা হয়েছে, তিনি তো সাংসদ, তাকেও ডাকা হয়েছে। সব ধরনের মানুষকেই ডাকা হচ্ছে। এটা তো হয়রানি ছাড়ার কিছুই নয়। এমনকি শুনানিতে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করা হচ্ছে। তবে মৌসুমী দাস এমন দাবি করলেও TV9 বাংলাকে দেব জানান, তিনি এই ধরনের কিছু ডাক পাননি। তবে তারকারা নন, একজন জলপাইগুড়ির ভিডিওকেও শুনানিতে ডাকা হয়েছিল। তিনি লাইনে দাঁড়িয়ে শুনানিতে হাজিরা দিয়েছেন। আবার একাংশ সেনা, আবার প্রাক্তন সেনা জওয়ানদের পরিবারকেও ডেকে পাঠানো হয়েছে শুনানিতে। দলের সঙ্গে একের পর এক ইস্যুতে বিভিন্ন দূরত্ব, আর তারপরে তৃণমূল ছেড়ে বেরিয়ে যান ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এরপর মুর্শিদাবাদের বুকে সভা করে নতুন করে নিজের দল গঠন করেন, নাম দেন জনতা উন্নয়ন পার্টি। সেই দিনই হুমায়ুন কবির জানিয়েছিলেন তিনি জানুয়ারি মাসে ব্রিগেডে সভা করবেন। সেই মতো সোমবার ব্রিগেডে মাঠ পরিদর্শনে আসেন, আর সেখান থেকে বিক্ষোভের মুখে পড়লেন হুমায়ুন। আজ ব্রিগেড মাঠ পরিদর্শনের সময় সাংবাদিক বৈঠক করেছিলেন। সেই সময় মাঠে কয়েকজন খেলাও করছিলেন। হুমায়ুনকে দেখে তারা এগিয়ে আসেন, সঙ্গে সঙ্গে চিৎকার করতে শুরু করেন। তারা বলতে থাকেন হুমায়ুন বিজেপির দালাল। সকলেই নিজেকে তৃণমূলের বলে দাবি করেন। যদিও হুমায়ুন কোনো কিছু পাত্তা দেননি, পরে সব দেখা বলে মন্তব্য করেন তিনি। যারা হুমায়ুনকে ঘিরে এদিন বিক্ষোভ দেখাচ্ছিল তাদের মধ্যে একজন চিৎকার করে বলতে থাকেন সংবাদ মাধ্যমের সামনে, হুমায়ুন কবির বিজেপি কর্মী, তিনি বিজেপির দালাল। এরপর সাংবাদিকরা এই বিক্ষোভকারীকে প্রশ্ন করেন, আপনারা কি কোনো রাজনৈতিক কর্মী? তখন তিনি উত্তর দেন, আমরা কলকাতা পোর্ট এলাকা থেকে এসেছিলাম, এখানে ক্রিকেট খেলতে এসেছিলাম, আমরা তৃণমূল করি। গোটা বিষয়টি নজরে রাখেন হুমায়ুন। তিনি পরে বলেন, ওরা পারলে সভা ভেস্তে দেখাক, কে কার দালাল পরে দেখব, ওদের কথার কোনো জবাব দেব না।
সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের সাম্প্রতিক রিপোর্ট দেশে ভুয়ো এবং নিচু মানের ওষুধ নিয়ে উদ্বেগ আরও বাড়ল। নতুন পরীক্ষায় ব্যর্থ হয়েছে 150-এরও বেশি ওষুধ প্রস্তুতকারী সংস্থার তৈরি মোট 260টি ওষুধ। রিপোর্টে উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক ইনজেকশন মেরোপেনেমে ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, সেফট্রাক্সন ও অ্যামোক্সিসিলিনের মতো সংক্রমণ প্রতিরোধী ইনজেকশন স্টেরিলিটি পরীক্ষায় ফেল করেছে। অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসেবে ব্যবহৃত কোলিস্টিমিথেড সোডিয়াম ইনজেকশনও দূষণের প্রমাণ পাওয়া গিয়েছে। খিঁচুনি কমানোর ইনজেকশন এবং অপারেশনের আগে ব্যবহৃত বিউভিপ্যাকিন ইনজেকশনের ভায়ালে ক্ষতিকারক পদার্থ পাওয়ার কথা জানিয়েছে কলকাতার কেন্দ্রীয় ড্রাগ ল্যাব। অন্যদিকে আবার শিশু মৃত্যুর অভিযোগে আন্তর্জাতিকভাবে বিতর্কিত স্ট্রেশন ফার্মাসিউটিক্যালস এবং রিলিফ বায়োটেকের তৈরি একাধিক ওষুধও দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষায় ব্যর্থ হয়েছে। চেন্নাইয়ের একটি সংস্থা তৈরি শিশুদের প্যারাসিটামল সিরাপে দূষিত উপাদান মিলেছে। সেফিক্সিম অ্যান্টিবায়োটিক ট্যাবলেটে নির্ধারিত মাত্রার বদলে মাত্র 20% একটু বেশি ওষুধ পাওয়া গিয়েছে। জম্মু কাশ্মীরের এক সংস্থার ইনজেকশনে ব্যবহৃত জল বিশুদ্ধতার পরীক্ষায় উত্তীর্ণ করতে পারেনি। এছাড়াও কিছু ভিটামিন ট্যাবলেট সময় মতো গলেনি। রেনিটিডিন ট্যাবলেটে একই স্ট্রিপে রঙের পার্থক্য দেখা গিয়েছে। অ্যামোক্সিসিলিন এবং পটাশিয়াম ক্ল্যাভুলেনেট ট্যাবলেটের ক্ষেত্রে কোথাও ওষুধের মাত্রা বেশি, আবার কোথাও কম। কিছু ট্যাবলেটে আবার মাত্র 26% ওষুধ ছিল। তামিলনাড়ুর দুই সংস্থার তৈরি সিরাপে বোতলের লেভেল এবং ভেতরের ওষুধের তথ্যের মধ্যে মিল পাওয়া যায়নি। গুজরাতের এক সংস্থার অ্যাসপিরিন ট্যাবলেটেও গুণগত মানের সমস্যা ধরা পড়েছে। চোখের ড্রপ থেকে শুরু করে ইনফিউশন সেট, এমনকি শ্যাম্পু এবং কন্ডিশনারও অতিরিক্ত ক্ষারজাত উপকরণ দিয়ে তৈরি। এর কারণে পরীক্ষায় ফেল করেছে। সিডিএসসিওর রিপোর্ট আবারও প্রশ্ন তুলে দিল বাজারে ওষুধের গুণমান এবং নজরদারির ব্যবস্থা নিয়ে। দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার মুড়িগঙ্গার ওপরে গঙ্গাসাগর সেতু শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 1700 কোটি টাকা ব্যয়ে সেতু তৈরি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও বহু প্রতীক্ষিত এই সেতু শিলান্যাস নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, নির্বাচনের আগে শিলান্যাসকে পুরোপুরি ধাপ্পা বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। এদিন গঙ্গাসাগরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমরা মুখে বলি না, কাজে করি। এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করে আজকে কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হলো এল&টিকে। 1700 কোটি টাকা ব্যয়ে সেতু তৈরি করা হবে। আগামী 2-3 বছরের মধ্যেই সেতু তৈরি হয়ে যাবে। আমরা অনেকবার কেন্দ্রের কাছে অনুরোধ করেছি যাতে গঙ্গাসাগরে একটা সেতু তৈরি করে দেওয়া যায়। কেন্দ্র যখন দেয়নি তখন ভিক্ষে চাওয়ার লোক আমরা নই। যদিও মুখ্যমন্ত্রীর এই শিলান্যাস নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, রাজ্য সরকার এই সেতু নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকারের থেকে কোনো অনুমতি নেয়নি। বিরোধী দলনেতার অভিযোগ, মুড়িগঙ্গা ওপর দিয়ে যে জায়গায় সেতু নির্মাণ করা হবে সেটি জাতীয় জলপথের অধীনে পড়ে। তা সত্ত্বেও কেন্দ্র থেকে সেতু নির্মাণের জন্য কোনো অনুমতি অথবা যোগাযোগই করেনি রাজ্য। শুভেন্দু অধিকারী বলেন, আমি কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে কথা বলেছি। জাতীয় জলপথের ওপর রাজ্য সরকারের সেতু নির্মাণ করার জন্য কোনো এনওসি চায়নি। সেতুর অ্যাপ্রোচ রোডের জন্য কোনো জমি অধিগ্রহণ হয়নি, ভূমি পরীক্ষাও হয়নি। টেন্ডারের বিজ্ঞপ্তি কোনো সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়নি। দেওজা পাচামিতে 1 লক্ষ লোকের চাকরি, তাজপুরের সমুদ্র বন্দরের মতো ভোটের আগে এটাও করার একটা ধাপ্পা।